বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ, এদিক সেদিক আর খেয়াল করা যাবে না। এ বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ ধারাবাই শুনে যাও। এইটা কোরআনের বাগান। কিসের বাগান? কথা বলতে হবে আর একটু জোরে, জোর হলো না। এই কোরআনের বাগানে একটা কোরআন যদি আমি বুকে ধরি গো, এই কোরআনের বাগানে বসলে সওয়াব, কোরআনের বাগানে বসলে সওয়াব, কোরআন বুকে স্পর্শ করলে সওয়াব, কোরআন হাতে নিলে সওয়াব। কোরআন শরীফের এক একটা হরফ যদি পড়া যায়, আমার আল্লাহ 10-10টা করে নেকি আমার আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের যদি এই সমাজ এই কোরআন দিয়ে পরিচালনা করতে হবে গো, কোরআনের সমাজ পরিচালনা করতে হবে। আজকে যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা যায়, এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকতে পারবে না। এই সমাজের মধ্যে কোনো মানুষ অন্য মানুষকে অত্যাচার করতে পারবে না। এই সমাজে যদি কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, কোরআন যদি সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আমি আতিকি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই কোরআন দিয়ে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করা যায়, তাহলে এই সমাজের মধ্যে আর কোনো দুর্নীতি আসবে না। এই সমাজের মধ্যে আর কোনো জিনা ব্যভিচারী থাকতে পারবে না। এই সমাজের মধ্যে একজন ভাই অপর ভাইয়ের গায়ে হাত তুলতে পারবে না। এই সমাজের মধ্যে যদি কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে একদিন আর অল্প কিছুদিনের মধ্যে এই আল্লাহর জমিনে ইসলামের পতাকা দুলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি এই সমাজের মধ্যে কিছু কিছু কুসংস্কার, কিছু জিনিস রয়েছে, প্রথা চালু হয়ে আছে। একটা কথা মনে পড়ে গেল, আমরা বিয়েতে যৌতুক নেই কি নেই না? কথা বলতে হবে, কিন্তু কথা না বলতে কিন্তু আমি ওয়াজ করবো না। নেই বলেন তো, আমি কিছু বাস্তব কথা কিন্তু বলার জন্য স্টেজে বসেছি। সব হুজুররাই তো শুধু একটা কিসসা কাহিনী বলে ওয়াজ শেষ করে দেয়। আমি বাস্তব ভিত্তিক 2-4টে কথা বলতে চাই, যাতে এই আমার কথার দ্বারা আপনি যদি আমল করেন, এই সমাজটা একদিন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যৌতুকের প্রথা এদিকে আছে না নাই? আমাদের পাবনাতে আছে, সিরাজগঞ্জ থেকে আছে, আছে। বলেন তো, এই যে আমরা যৌতুক দেওয়া নেওয়া করে, কোন বিবাহ বিয়েতে যদি যৌতুক নেওয়ার কারণে আজকে আমাদের সংসারে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই। কারণ একটা ছেলে যখন বিবাহ করতে যায়, একটা মেয়ে ছোট থেকে বাবা কত কষ্ট করে একটা মেয়েকে লালিত পালিত করে। আমাদের উচিত ওই মেয়েকে যখন আমরা বিবাহ করতে যাব, ওই মেয়েকে আরো দেল মোহর দিয়ে ওই মেয়েকে আমাদের ঘরে আনতে হবে। তাহলে আমাদের বিবি আমাদের হালাল হবে। আর আমি আপনি 3 লক্ষ টাকা দেল মোহর লেখা দেয়, দেল মোহর 3 লক্ষ টাকা মিটায়, কিন্তু বিয়ের সময় একটা নাকের তা দিয়ে চলে আসি। কথা বলেন ঠিক কিনা? একটাও কি ভুল বলতেছি আমি? উচিত ছিল বাবাকে শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা তো নেওয়া যাবেই না, আরো উচিত ছিল মেয়েকে আপনার সাধ্য পরিমাণ মতো, এরপরে আপনি 50,000 পারেন আর 1 লক্ষ টাকা পারেন, আপনি দেলমোহর শোধ করে আপনার বিবিকে আপনাকে ঘরে আনতে হবে। তাহলেই বিবি হবে আমাদের হালাল। কথা বলেন ঠিক কিনা? আমি ডক্টর, আমি এই
রাষ্ট্রের এখন যিনি প্রধান উপদেষ্টা আছে গো, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ও দাদু ভাই, আপনি এই বর্তমানে যে আপনি এই চেয়ারে বসে আছেন, আপনি এই চেয়ারে থাকা অবস্থায় আমি আতিকি দোয়া করি গো, আমি সিরাজগঞ্জের জমিন থেকে দোয়া করি আপনি এই চেয়ারে আরো অনেক দিন থাকেন, আল্লাহ থাকার তৌফিক দান করুন। কিন্তু আপনি এই বর্তমানে থাকা অবস্থায় আমি আপনার কাছে একটা কথাই রিকোয়েস্ট করি গো, আপনি আইনানুগ ভাবে এই সমাজ থেকে এই যৌতুক প্রথা, আপনি সমাজ থেকে আইনানুগ ভাবে এই কুসংস্কার, সমাজের এই কুসংস্কারটা বন্ধ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আর জোরবেন ঠিক কিনা? কারণ আজকে যদি আমরা যৌতুক নেওয়ার কারণে, আগে দেখা গেছে এক একটা মায়ের পেট থেকে এক একজন আল্লাহর ওলি বের হয়েছে, আর আমাদের পেট থেকে এক একটা ডিপ জল বের হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? আমাদের স্ত্রীদের পেট থেকে এক একটা ডিপ জল বের হয়, নিশা বের হয়। কথা বলেন ঠিক কিনা? 3 লক্ষ টাকা, শোনেন, 3 লক্ষ টাকা যৌতুক নেওয়া হয়। 3 লক্ষ টাকা যৌতুক নেওয়ার পরে দেখা যায় বিবাহের সময় 2 লক্ষ টাকা যৌতুক দিয়ে দেওয়া হয়, আর 1 লক্ষ টাকা বলে জামাই বাবাজিকে বলে, আব্বু ও জামাই বাবাজি, এই 1 লক্ষ টাকা আমি 2 মাস পর দেব। অথচ বাবা গরিব মানুষ 2 লক্ষ টাকা বিবাহের সময় যৌতুক দিয়ে দেয়, আর বলে 1 লক্ষ টাকা আমি তোমাকে আর কিছুদিন পর দেব। এরপর যখন 2 মাস হয়ে যায়, যখন শ্বশুর আব্বা আর 1 লক্ষ টাকা দিতে পারে না, অনেক কষ্ট হয়ে যায় টাকাগুলো দিতে, এমন সময় তার মেয়েকে মারধর করা শুরু করে। এরকম আছে নাই বাজান? এমন সময় মারধর শুরু করে দেয়। এমন সময় মেয়েটা কান্দে আর বলে, ও আমার আব্বা কই, ও আমার মা কই, তোরা সে দেখে যা, দেখে যা, দেখে যা, যৌতুকের টাকার লাগি মারছে আমার স্বামী, এখন আমি কই যাব, এখন আমি কি করব? কথা ঠিক কিনা? আমি এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই, ও দাদু ভাই, আপনি এই চেয়ারে থাকা অবস্থায় এই যৌতুক প্রথা আপনি আইনানুগ ভাবে বন্ধ করে দেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই জমিনে এরপরে দেখা যাচ্ছে, ও মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এটা কার কথা? আজকে ছোট্ট এই যে 8 বছরের ছেলে, এই ছেলে এখনো গুনাহ আল্লাহ ওর পাপ লেখা শুরু করে নাই, কিন্তু মা আর বাবা এই ছেলেটাকে পাপ করতে বাধ্য করতেছে। কথা কয় না? এই 8 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন উঠে দিছে কি দেয় নাই? কথা বলতে হবে। 8 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন উঠিয়ে দিয়েছে মা আর বাবা। সন্তান 8 বছরের ছেলে গুনাহ করা শুরু করে নাই, অথচ মা আর বাবা স্ক্রিন টাচ ফোন হাতে উঠিয়ে দিয়েছে। এই স্ক্রিন টাচ ফোনের মধ্যে এমন কি নাই? ভালো মন্দ সব আছে না নাই? যুবকরা আমার দিক থেকে আছে না নাই? খারাপ কিছু আসে না? তাহলে মোবাইল হাতে রাখো কেন? আমি মা বাবাকে বলবো, খবরদার 8 বছরের ছেলের হাতে মোবাইল দিবে না, 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন উঠে দিবে না। আবার দেখা যায় এই ফোনের মধ্যে এক একটা ছেলে মেয়ে 10 বছর 12 বছর বয়স, ওর নাক টিপলে দুধ বের হবে, আর ওই ছেলে মেয়ে দেখা যায়, আমি ভালো করে জানি
এই সিরাজগঞ্জে এই কুতাইজা গ্রামে যদি 50টা ছেলে মেয়ে থাকে, আমি আপনি কি ভালো করেই জানি রাত 12টার পর যদি অনলাইনে ঢোকা যায় দেখা যাবে 48টা ছেলে মেয়ে এই মোবাইলের মধ্যে অনলাইনে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও ওরা কি রাত 12টার পর তাহাজ্জুদের নামাজ পড়তেছে? হ্যাঁ। আবার দেখা যায় যদি স্বামীর কাছে, স্বামী যদি বিবির কাছে ফোন দেয়, এরপরে দেখা যায় স্বামী বিবির হাতে ফোন দিয়ে এরপরে স্বামী চলে যায় অফিসে, এদিকে বিবি দেখা যাচ্ছে অপর পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলতেছে। এরপরে স্বামী যখন ফোন দেয় আর শুধু ওয়েটিং আসে, কথা পায় না, ওয়েটিং আসে। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং, কার সাথে মারতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে মারতেছো তুমি ফিল্ডিং। দামাজ রোজার ধারে না মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন দিলে পরে কথা কয় না সে তো। খুব খারাপ লাগতেছে। ও মুসলমান, আমি বাস্তব ভিত্তিক কথাগুলো তুলে ধরতেছি, এক একটা ছেলে মেয়ে। এরপর দেখেন আমি কি কথা আপনাদেরকে বোঝাতে চাই। এরপরে দেখেন এক একটা ছেলে মেয়ে এই মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে যে হারাম প্রেমে লিপ্ত হচ্ছে। এরপরে এক একটা ছেলে মেয়ে 100টা করে হারাম প্রেম করতেছে। প্রেম করার পরে কেউ শেখা খাইছে, কারণ হারামের মধ্যে কোনোদিন আরাম নাই। কথা কয় না? হারামের মধ্যে কোনো আরাম নাই। 100টা প্রেম করে শাখা খাচ্ছে। এরপরে বাড়ি থেকেও মেনে নিচ্ছে না, ছেলের বাড়ি থেকেও মেনে নিচ্ছে না, মেয়ের বাড়ি থেকেও মেনে নিচ্ছে না। এমন একটা পর্যায়ে লাস্ট পর্যন্ত চলে যায়, দেখা যায় একটা ওই ছেলেটা খাইছে বিষ আর ওই মেয়েটা নিচে গলায় দড়ি। এরকম আছে না নাই? আমি অনুরোধ করবো সিরাজগঞ্জের মা বাবাদের কাছে, আমি আজকে অনুরোধ